তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহকে বলতে হবে, আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা গুনার মধ্যে বিসর্জন দিয়ে দিছি। মাওলা আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার গুনাহকে মাফ করিয়া দেন। চোখের পানি ছেড়ে যদি এমন করিয়া কান্না করা যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, আর আল্লাহ রব্বুল আলামিনের সুপ্রিয় বান্দা হওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিনের সুপ্রিয় বান্দা ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। তিনারা জাহান্নামের আগুনের ভয়ে এত কান্না করতেন, এত কান্না করতেন, কান্না করতে করতে চক্ষুদয় কানা হইয়া গেল। আশেপাশেকার আলেমেরা আসিয়া বলে, হুজুর আপনি কান্না করতে করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে আপনার চক্ষুদয় কানা হইয়া গেল। আপনি কি নিজে চোখে কোনোদিন জাহান্নামের আগুন দেখছেন? রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি আলেম ওলামারে ডাক দিয়া বলে, আল্লাহ কি আমারে জাহান্নামের আগুন না দেখাইয়া রাখছে? আমি যেই দিন থেকে এই হাদিসটা তেলাওয়াত করেছি, তোমরা যদি ঈমানকে তরু তাজা করতে চাও তাহলে বেশি বেশি কবর জিয়ারত করো, জাহান্নামের ভয়ে কান্না করো, ঈমান তরু তাজা হইয়া যাবে। আমি প্রতিদিনের ন্যায় এমন করে কবর জিয়ারত করতে গেছি। আমার সঙ্গে কিছু লোক ছিল। কবর জিয়ারত যখন করছিলাম, আমি কেমন যেন একটা গরম হাওয়া আমার শরীরের মধ্যে পাইলাম। গরম হাওয়া যখন পাইলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো এটা অন্য কোনো গরম হাওয়া নয়, এটা হলো জাহান্নামের আগুনের হাওয়া। আমি আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ আপনি আমার বাতিনি চক্ষু খুলিয়া দেন, কবরের মধ্যে কি হয় আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বাতিনি চক্ষু খুলিয়া দিলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে তাকাইয়া দেখে দাউ 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 করিয়া কবরের মধ্যে আগুন জ্বলে, আর হাউমাউ করিয়া কান্দে, দুনিয়াতে কে আছো ভাই আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আবার আমি লক্ষ্য করলাম তার পুরো শরীরটা যেন একটা অজগর সাপ পেঁচাইয়া রাখছে। এক নাকের ছিদ্র দিয়ে অজগর সাপ ঢুকছে, অপর নাকের ছিদ্র দিয়ে তার মাথা থেকে মগজটাকে বাহির করিয়া ধরে রাখছে। এমন করুণ কাহিনী যখন আমি দেখলাম, আমি সহ্য করতে পারি নাই। ওখানে আমি কেঁদে দিয়েছি, ওখানেই কেঁদে দিয়েছি। ওখান থেকে আমি চলে আসলাম নিজের গন্তব্যস্থলে। আমি এত কান্না শুরু করলাম জাহান্নামের ভয়ে। কানতে কানতে আমার চক্ষুদয় কানা হইয়া গেল। এই জন্য আমার চক্ষুদয় কানা হইয়া গেছে। এমন আল্লাহওয়ালা হইতে হবে, তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহর কাছে কানতে হবে, আর আল্লাহরে বলতে হবে, আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা শেষ করিয়া ফেলাইছি, আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন, তাহলেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস,
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে আসবে সবে, কাঁদবে এসে আমার বাড়ি।